আর নজর রাখবো কুলচির ঘটনার দিকে, কারণ রাজ্যে আবারও অস্ত্রচক্রের হদিশ মিলেছে। এবার আসানসোলের কুলচি, এসটিএফ এর হানা আর তাতেই চক্র ফাঁস। উদ্ধার হয়েছে রাশি রাশি আগ্নেয়াস্ত্র। আসানসোলের কুলটি থেকে এসটিএফ এর হানায় চক্র ফাঁস, উদ্ধার রাশি রাশি আগ্নেয়াস্ত্র। ঝাড়খণ্ড লাগোয়া কল্যাণেশ্বরীতে অভিযান, বিসিসিএল এর পরিত্যক্ত আবাসনে অভিযানে সাফল্য মেলে বাজেয়াপ্ত হয়েছে 10টি আগ্নেয়াস্ত্র। উদ্ধার প্রচুর কার্তুজও, পুলিশের জলে 2। রানাঘাটের ঘটনায় নজর রাখতে হচ্ছে, কারণ কাজ দেবে বলেছিল, কাজ দেওয়ার নাম করে প্রতারণার শিকার হয়ে গেল যুবক। রানাঘাটে যুবকের অসহায় রাত্রিবাস। কেন এ কথা বলছি, তার কারণ কাজ দেওয়ার টোপ দিয়ে সুন্দরবন থেকে ডেকে আনা হয়েছিল আক্তার সর্দার নামে এই যুবককে, আর প্রতারণার শিকার হয়ে রাস্তার ধারে মন্দিরেই আশ্রয় যুবকের। অবশেষে রানাঘাট ট্রাফিক পুলিশ বাড়ি ফেরার বন্দোবস্ত করে দেয়। জানা যায়, সম্প্রতি রাজেশ দাস নামে এক যুবক সুন্দরবনে গিয়ে আক্তার সর্দারের বাবার থেকে 20 কেজি মধু নেয়। 10 কেজির দাম দিলেও বাকি 10 কেজির দাম না দিয়ে কাজ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে যুবককে রানাঘাটে নিয়ে আসে, আর তারপরই একা ফেলে পালিয়ে যায় তাকে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এখানকার মানুষ আমাদের ওখান থেকে দীর্ঘদূর থেকে যাতা আসা করে। এবার তার মুখের বিশ্বাসে বাবার কাছে 20 কিলো মধু আনে। 10 কিলোর দাম বাবার কাছে দিয়েছে, আর 10 কিলোর দাম আমার কাছে দেবে, আর আমার সেলাই কাজে বসাবে। আর ওপারে একটা মন্দিরই বলে, তুই এখানে বস, আমি 10 মিনিট পরে আসছি, তুই বলে উদাও। রাজেশ নয়। এখন কি বাড়ি ফিরতে পারছো না? না, আমার কাছে কোনো গাড়ি ভাড়া নেই। সুন্দরবনে কোথায় বাড়ি? সুন্দরবন বিধবা পাড়া।